হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফাতিয়া ব্লগ। কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেক দিন পর ব্লগ দিলাম। শারীরিক অসুস্থ, অনেক ঝামেলা, বাচ্চা হওয়ার পর অনেক ঝামেলা পড়ে গেছি। তারপর শরীর অসুস্থ, বাচ্চা অসুস্থ, সব নিয়ে প্যারাশানি, সময় দিতে দিতে বাসা বাড়ি এটা সেটা, বউ আসে না, তো অনেক কিছু নিয়ে ব্লগ দিতে পারি না ঠিক মতো। তো এখন চেষ্টা করবো ঠিক মতো ব্লগ দেওয়ার, কিন্তু পারি না। তো মেয়ে হয়েছে, একা মানুষ, তো খুব কষ্ট হয়ে যায়। তো আজকে ব্লগ দিব চিন্তা করতেছিলাম, তো আজকে দিলাম ব্লগটা। এই তো সকালে ঘুম থেকে উঠে, রাত্রে মেয়ে অনেক জ্বালায়, বিরক্ত করে। তো ঘুম আসতে 1:30-2টা বাজে, প্রায় রাত্রে উঠা যায়। তো সকালে লেট করে ঘুমাতে উঠি। তো উঠে এলো আমি আম দিয়ে, দুধ দিয়ে, মুড়ি দিয়ে খাবো। তো আমাদের নাস্তা হচ্ছে এটা। আর এই তো বাবা রাত্রে মাসের বাজার নিয়ে আসছিল বস্তা ভরে। তো বাজারগুলো ওর বাবা বের করে দিতেছিল, রাত্রি বের করে রাখছে। তো সকালেগুলোকে আমি এসে গোছাবো। আর বাবাই বের করে রেখে গেছিলো, তো এগুলো আর গোছানো হয় নাই। তো মাসের বাজার নিয়ে আসছে। আর এসে আমার মেয়ের যেহেতু আজকে 40 দিন শেষ হলো, মানে গতকালকে 40 দিন শেষ হয়েছে, তো মেয়ের জন্য একটু ছোটোখাটো ঘরে মিলাদ পড়াবো, দোয়া করবো হুজুর এনে। তো এটা সেটার জন্য বাজার টাজার নিয়ে আসছে ওর বাবা বেশি করে। এই তো শুধু তো মিলাদ পড়াতে হবে না, টুকটাক মানে বিরিয়ানি টিরিয়ানি কিছু তো খাওয়াইতে হয়। তারপর আপুরা আছে, হুজুররা আছে। তো এই তো বাবার কিছু লোকজন আছে, সবাই মিলে দোয়ার আয়োজন করবো আমার মেয়ের জন্য। তো সকালে বাজারগুলো সব কিছুই গুছাইছি, গোছাইলাম একদম। বাজার গোছায় টোছায় সব ক্লিন করলাম। তো হঠাৎ আবার ম্যাডাম চলে আসছে, তো কারেন্ট অনেক ডিস্টার্ব করে বিকালে। তো এখন ম্যাডাম বিকালে পড়ায় রেখে যায়, মানে সকালে পড়ায়, 11টার দিকে আসে ম্যাডাম। ম্যাডাম সকালে এসে পড়ায়। আর এই তো মেয়ে আমার ঘুম আসতেছে, ওর ঘুম রেখে সব কাজ করতে হবে। তো বুয়া খালা আসছে, আজকে অনেকগুলো কাপড় চোপড় ভিজাই দিছি। মশারিটা অনেক ময়লা হয়েছে, যেহেতু গরম এখন আর মশারি টানানো হয় না। আর আমাদের বাসার মশারি কম, এই জন্য হয়েছে মশারিটা ধুয়ে উঠে রাখবো। তো 2 বালতি কাপড় চোপড় দিছে, তা খালা ধুইতেছিল। তো আরও কাজ আছে। তো খালা যাওয়ার পরে বাকি কাজগুলো আমি করলাম, যেহেতু রাত্রে আদা উদা ডিম আছে এগুলো আর করতে পারিনি, ডিমগুলো ধুইতে পারিনি। তো আদাগুলো কাটলাম, 3তলা ভাবি কাইটা দিল। কারেন্ট ছিল না, বসে বসে কাইটা দিয়ে গেছে। আর কিছু রসুন ছুলছি, এই যে রসুন দিয়ে আদা দিয়ে ব্লেন্ডার করবো, পেঁয়াজ ব্লেন্ডার করবো। আর ডিমগুলো ধুয়ে ফ্রিজে রাখবো। আর আমি সবসময় বাজার থেকে ডিম আনলে ডিম ধুয়ে ফ্রিজে রাখার চেষ্টা করি। এই তো আর এই তো এখানে সব কিছু ব্লেন্ডার করতেছি, যেহেতু বেশি করে আদা ব্লেন্ডার করলাম, রসুন ব্লেন্ডার করলাম, পেঁয়াজ ব্লেন্ডার করলাম, জিরা ফাঁকি করলাম। এই তো তারা ওটি করতে করতে লেট হয়ে গেছে, কাজ করতে। আবার মাঝে মাঝে মেয়ের দেখি, আবার বড় মেয়ে জ্বালায়, তো আবার মেয়ের গোসল করে খাওয়াই রেখে আসি। তো সব কিছুই মিলে একটু দেরি হয়ে যায়। তো রান্না বসাইছি, প্রায় এখন বিকাল হয়ে যায়, রান্না করতে করতে 3টা-4টা বেজে যায়। শুধু বড়দিন সমস্যা হয় না, একা মানুষ, দোকানে ভাত দিতে হয় না আমার। এখন অনেক দিন হয়েছে, 1-1.5 মাস এবং দোকানে ভাত দেওয়া হয় না। তো রান্না বসাইছি, পুঁই শাক ভাজি করব, সাথে গরু মাংস আছে। আর আমি এখানে ফ্যাপসা রান্না করব, কারণ ফ্যাপসা আমার ভীষণ প্রিয়। পেঁয়াজ মরিচ কাইটা রাখছি, ফ্যাপসা রান্না করব, সাথে ডিমও রান্না করব মেয়ের জন্য। তো রান্না বাড়া শেষ, ওদের খাওয়া দাওয়া শেষ। তো ওর বাবা যে রাত্রে ফ্লোজিং পাওয়ারটা এগুলো নিয়ে এসছে, যাতে আমার কষ্ট না হয়, যাতে আমি সকালে বানায় বানায় খেতে পারি। তো বাবা প্রায় নিয়ে আসে আমার জন্য। তো এই তো নিয়ে আসছে, তো ওটার রাত্রে আসার সাথে সাথে ফ্রিজে রেখেছে। তো সন্ধ্যাবেলা মেয়ে বলতেছে আম্মু বের করো। তো মেয়ের জন্য আবার চিকেন আনছে। এগুলো মেয়ে খুব পছন্দ, মানে ঘরেরটা খায় না, বাহিরের চিকেন খুব পছন্দ তার। তাই ওর বাবা নিয়ে আসছে। আর মাসে 1-2টা নিয়ে আসে মেয়ের জন্য, মেয়েও খায়, মেয়ের বাবা পছন্দ করে। তো এখানে এই যে ফ্লোজিং পরোটা ছুঁয়ে দেবো, কালকে ভেজে খাবো। আর মেয়ের জন্য এটা আমি ভাজবো। তো মেয়ের কাছে ক্যামেরা দিছি, মেয়ে দুষ্টামি করতেছে ক্যামেরা, মোবাইলটা নিয়ে বলতেছে ভালোভাবে ক্যামেরাটা ধরো। যেহেতু আমার ভিডিও আমি নিজে করি, স্ট্যান্ড নাই, স্ট্যান্ড কিনতে হবে, স্ট্যান্ড করলে তাহলে ভিডিওটা সুন্দর হয়। তো এই তো মেয়ে ধরে রাখছে। তো এখানে যে চিকেন মেয়ের ভেজে দেবো। তো এই তো 4 পিস ভাজছি, চিকেন ভাজা। আর বাবা আসলে ভেজে দিব। আর সাথে আবার দুধ দিয়ে সেমাই রান্না করছি, লাচ্ছি সেমাই। তো মা মেয়ে সন্ধ্যার নাস্তা খাবো। তো বাবা আবার রাত্রে কী নিয়ে আসে জানি না। তো এই যে সন্ধ্যার নাস্তা খাই। যাই হোক, ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন। ফাতে ব্লগ। আল্লাহ হাফেজ।